সালটা 1933। জার্মানিতে ক্ষমতায় এলেন অ্যাডলফ হিটলার। আনলেন জাতিগত শ্রেষ্ঠত্ব ও রক্তের শুদ্ধতার এক আজগুবি তত্ত্ব। সযত্নে শেখানো হল ইহুদি ও অন্যান্য সংখ্যালঘুদের ঘৃণা করতে, জার্মানির যাবতীয় সমস্যার জন্য তাদের দায়ী করতে। শুরু হল ইহুদি নিধনযজ্ঞ, ইতিহাসের পাতায় যার পরিচিতি হলোকস্ট নামে। কেবল মারলেই তো হবে না, কিভাবে যন্ত্রণা দিয়ে তিলে তিলে ইহুদিদের মারা যায় তার নিত্য নতুন পদ্ধতি আবিষ্কারে মেতে উঠলেন হিটলার ও তাঁর সহযোগীরা। ইউরোপ জুড়ে গজিয়ে উঠল একের পর এক কনসেন্ট্রেশন ক্যাম্প। এরই মধ্যে 1939 সালে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের উন্মাদনায় আরও জোরদার হয়ে উঠল উগ্র জাতীয়তাবাদী ভাবধারা। 1945 সালে সংযুক্ত বাহিনীর হাতে জার্মানির পরাজয়ের আগে পর্যন্ত চলেছিল মানব ইতিহাসের এই লজ্জাজনক অধ্যায়। হত্যা করা হয়েছিল প্রায় 60 লক্ষ ইহুদিকে। যারা বেঁচে গিয়েছিলেন তারা গেয়ে উঠেছিলেন জীবনের গান, যে গানের অর্থ হল, দেখো আমার ভাইরা, আমি এখনো বেঁচে আছি। এই গান আমার ঠাকুরদার, একসময় আমার বাবা গেয়েছিলেন, আজ আমি গাইছি। ইসরায়েলের মানুষ বেঁচে আছে, আমি বেঁচে আছি। ঘৃণা, বৈষম্য ও হিংসাকে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে মানুষকে কোন অমানুষের পর্যায়ে টেনে নামানো যায়, হলোকস্ট তার এক জ্বলন্ত উদাহরণ। মানব ইতিহাসের এই অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ে যে অসংখ্য সাধারণ ইহুদি বিনা অপরাধে প্রাণ হারিয়েছিলেন, তাঁদের স্মরণে 2005 সাল থেকে আজকের দিনটি রাষ্ট্রসংঘ পালন করে আসছে ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্ব্রেন্স ডে হিসেবে। এই দিনটিতে মানবতা হাঁটু গেড়ে বসে ইতিহাসের সামনে। পুরনো গভীর ক্ষতের ওপর ঝরে পড়ে ফোঁটা ফোঁটা চোখের জল। জন লেনন গেয়ে ওঠেন, above us only sky. Imagine all the people living for today. Imagine there's no countries. It isn't hard to do. এই হলোকস্টের সঙ্গে আশ্চর্যভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথ যিনি 1908 সালে এক বন্ধুকে লিখেছিলেন, হীরের দামে ঠুনকো কাঁচ কিনতে আমি নারাজ, জীবদ্দশায় মানবতার ওপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না। 1915 সালে প্রকাশিত তার ঘরে বাইরে উপন্যাসের নায়ক নিখিলেশ বলেছিল, দেশকে সাদাভাবে সত্যভাবে দেশ বলেই জেনে মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করে যারা তার সেবা করতে উৎসাহ পায় না, চিৎকার করে মা বলে দেবী বলে মন্ত্র পড়ে যাদের কেবলই সম্মোহনের দরকার হয়, তাদের সেই ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যেমন নেশার প্রতি। 1942 সাল, পোল্যান্ড তখন হিটলারের নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে। দেশ জুড়ে চলছে ইহুদি নিধনযজ্ঞ। রাজধানী ওয়ার্সা শহরের নিজস্ব ঘরবাড়ি থেকে উৎখাত করে তাদের নিয়ে যাওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। শহর থেকে দূরে একটা উঁচু পাঁচিল ঘেরা জেলখানায়, যার নাম ঘেটো। সেখানকার চরম অব্যবস্থার দুর্বিপাকে, অনাহারে কিংবা রোগে ভোগে যারা মরবে তারা মরবে, আর যারা বাঁচবে তাদের মারবার জন্য নিয়ে যাওয়া হবে নিকটবর্তী গ্যাস চেম্বারে। আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত সব ইহুদিদের জন্য একই ব্যবস্থা। ওয়ার্সা শহরে তার নিজস্ব অনাথ আশ্রম থেকে তখন সদ্য বিতাড়িত হয়েছেন ড. ইয়ানুস কোরচাক। আশ্রমিক প্রায় 200 জন শিশু আর তাদের 12 জন তত্ত্বাবধায়কের সঙ্গে তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে ঘেটোয়ে,
যেখানে মৃত্যুর জন্য অপেক্ষমান আরও অনেক ইহুদি। কোরচাক জানেন এখানে মাত্র কদিনের প্রতীক্ষা, তারপর হঠাৎ একদিন তাদের নিয়ে যাওয়া হবে ত্রেবালিঙ্কার মৃত্যুকূপে। সদাহাস্যময় ৬৪ বছরের বৃদ্ধের কপালে গভীর ভাঁজ। কেবলই ভাবছেন কি করবেন তিনি, কিভাবে এই সরলমতি শিশুদের তিনি বোঝাবেন মৃত্যুই জীবনের চরম পরিণতি। তাই মৃত্যুর ভয়ে জড়সড় হয়ে নয়, মৃত্যুর সামনে মাথা উঁচু করে তাকে উদযাপনের মধ্যেই রয়েছে জীবনের উত্তরণ। চিন্তাক্লিষ্ট কোরচাক তলিয়ে যান ভাবনার গভীরে। ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ে একটি নাটকের স্মৃতি। পড়েছেন বছর ২০ আগে। রবীন্দ্রনাথ ঠাকুর, একজন ভারতীয় নাট্যকার, তাঁরই রচনা। বাংলা ভাষায় নাটকের নাম ডাকঘর, ইংরেজি অনুবাদে দ্য পোস্ট অফিস, পোলিশ ভাষায় পোচতা। কোরচাক জানতেন কি ভয়াবহ দুর্যোগ শিশুদের জন্য অপেক্ষা করছে। তাই তিনি এমন এক নাটক নির্বাচন করেছিলেন যার মূল মন্ত্র ছিল আশাবাদ। চিঠি আসবে, রাজার চিঠি। সে চিঠিতে থাকবে এক নতুন জগতে পা ফেলার নিমন্ত্রণ। গ্যাস চেম্বারে প্রবেশ করার আগে ক্ষণকালের জন্য হলেও শিল্পী হিসেবে তাদের শেষবারের মতো আনন্দ দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। কোরচাক সিদ্ধান্ত নিলেন আশ্রমিক শিশুদের নিয়ে সেই নাটকটি মঞ্চায়ন করবেন তিনি। ১৯৪২ সালের ১৮ জুলাই বিকেল ৪:৩০ ওয়ারশার কুখ্যাত ঘেটোয় মঞ্চস্থ হল রবীন্দ্রনাথের ডাকঘর। ডাকঘর মঞ্চায়নের কদিন পরেই কোরচাক ও তার আশ্রমিক শিশুদের ত্রেবালিঙ্কার মৃত্যুকূপে চালান করা হয়। কোরচাকের জীবনীকার লিফটন লিখেছেন, সে এক অদ্ভুত দৃশ্য। প্রায় ২০০ জন শিশুর মিছিলের পুরোভাগে চলেছেন কোরচাক। সবচেয়ে কম বয়সী শিশুটি রয়েছে তাঁর কোলে। অন্য একটি ছোট্ট শিশুর হাত ধরে মাথা উঁচু করে এগিয়ে চলেছেন তিনি। পেছনে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে সারিবদ্ধ শিশুর দল। তারা কেউ ভয় পায়নি, কেউ পালাবার চেষ্টা করেনি। তাদের প্রত্যেকের পরনে নতুন পোশাক, কারো হাতে খেলনা, কারো হাতে বই। সেই সব নিয়ে হাসি মুখে তারা অনুসরণ করছে তাদের প্রিয় শিক্ষককে। যেন একদল কুতূহলী শিশু চেনা দেশের গণ্ডি পেরিয়ে বেরিয়ে পড়েছে এক অচেনা দেশের সন্ধানে, এমনই ছিল তাদের এগিয়ে চলার ভঙ্গিমা। ডাকঘরের অমলের হাত ধরে তারা মারের সাগর পাড়ি দিতে শিখে গিয়েছিল। মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানের ভরসা নিয়ে ছেড়া